বন্ধুরা, কিছুদিন আগে কিন্তু ঠাকুরনগর মতুয়া সম্প্রদায়ের মহাবারণী উৎসব পালিত হয়ে গেল পূর্ণ স্নান, এবং তার জন্য 15 দিন সেখানে কিন্তু মেলা থাকবে ঠাকুরনগরে। এখনো কিন্তু সেই মেলা চলছে। এই ঠাকুরনগরে যারা আসে, অর্থাৎ মতুয়া সম্প্রদায়ের মানুষরা, একটা জিনিস লক্ষ্য করে দেখবে, তারা গলায় এক ধরনের মালা পরে কালো রঙের। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছো মালাটি কিসের তৈরি হয়, বা কেনই বা এই মালাটা তারা পরে? এর পেছনে কোনো কারণ আছে কিনা? তো চলো আজকে সেটাই তুলে ধরবো, যে এই মালা কি দিয়ে তৈরি হয়, এর কারণ কি, কেন তারা পরে, এই মালার কোনো উপকারিতা আছে কিনা, সবকিছুই কিন্তু জানবো এমন একজনের কাছ থেকে, যিনি 10 বছর ধরে এই ঠাকুরনগর মেলাতে উপস্থিত আছেন এই মালার দোকান নিয়ে। পুরো মালা তার কাছে কিন্তু পাওয়া যায়, সমস্ত রকমের মালা, ছোট সাইজ থেকে শুরু করে মাঝারি, বড়, একদম কম দামের, মানে 50 টাকা থেকে শুরু করে 600 টাকা পর্যন্ত মালা তার কাছে আছে শিঙা। যে শিঙা দেখবে যখন তারা ডাঙ্কা নিয়ে আসে, সেই শিঙা বাজাতে বাজাতে সেই শিঙাও সেখানে পাওয়া যায়। তো চলো, মেন আমার যেটা বলার সেটা হলো, কেন এই মালা তারা পরিধান করে, কেন তারা পরে, এর কারণ কি, সবটাই কিন্তু জেনে নেব। আচ্ছা, এই গোসাইয়ের দোকান কত বছর ধরে ঠাকুরনগর মেলায় আসেন গোসাই? জয় হরি বল। প্রত্যেক বছরই আসি। প্রত্যেক বছর? কত বছর হবে আপনার এখানে? কত বছর? আমার মোটামুটি দোকান দিচ্ছে প্রায় 10-12 বছর হয়েছে। 10-12 বছর। কোথা থেকে এসেছেন? আমার বাড়ি ঠাকুরনগরে। এই যে আপনার দোকানে পুরো মালা দেখতে পাচ্ছি, এই মালাগুলো আসলে কি বলে? এই মালাগুলোকে, মালাগুলো হচ্ছে আপনাদের নারকেলের আচার মালা তৈরি হয়, এবং এটাকে করঙ্গে হার বলা হয়। আমাদের শান্তিমা তিনি এই মালা গোলক পাগলকে আগে দান করেছিলেন। সেখান থেকে আমাদের ভক্তের কণ্ঠে হার বলে এটা সবাই পূর্ণ করে এবং মেনে চলে। আর যত ভক্তেরা আছে, সকল ভক্তেরাই আমাদের করঙ্গের হারের উপরেই নির্ভর করে, এবং সকল ভক্তেরা আমাদের এই করঙ্গের হার নিয়ে সবাই মতুয়া হয়ে এবং মাতোয়ারা হয়ে চলে। এই হারের কোনো উপকারিতা? এই হারে বহুত উপকার আছে। যেমন আমাদের এই কণ্ঠের এই করঙ্গের হারে মস্তকও ঠান্ডা থাকে, দেহ ঠান্ডা থাকে, সর্পে কাটে না এবং পাস পড়ে না, এবং এই মানে আরো অনেক বিভিন্ন প্রকারের উপকার আছে। অনেক কথা তো এখন বলা যায় না, গলা কাছে নিয়ে বসে, তাই অনেক কথা বলা যাচ্ছে না। মোটামুটি বহুত কিছু হয় ঠাকুরের কৃপায়, ভক্তি যদি থাকে অনেক কিছু করা যায়। একটা দুটো হারের দাম বলে দেবেন, কিরকম দাম হতে পারে? এই যে লকেট তো হার আছে, এই যে এটার দাম হচ্ছে 400 টাকা। এক পিস? একটার দাম 400 টাকা, আর এইগুলোর দাম হচ্ছে 500 টাকা। এটা হচ্ছে সবচেয়ে বড়। আচ্ছা আচ্ছা, এটার দাম 500 টাকা, আর এইগুলোর দাম হচ্ছে 700-800, এর দাম 250, আর এই ছোট গুলোর দাম হচ্ছে আপনার এই যে এইগুলোর আছে 130 টাকা, এই 50 টাকা, এই 100 টাকার আছে। আচ্ছা, বিভিন্ন প্রকারের দাম আছে, বিভিন্ন প্রকারের মালা আছে। শিঙাও বিক্রি করেন নাকি? শিঙা এবং শিঙা আছে, মহিষের শিং আছে, অরিজিনাল মহিষের শিং, নারকেলের আচার পালা এবং চুরি করা হয়, সেটা পাওয়া যায়। তারপর ঠাকুরের গ্রন্থ আদি আছে পাশটায়, আপনার যে কোনো গ্রন্থ লাগে। আর মেইন হচ্ছে আমাদের এই আচার হারে হরিবল, জয় হরিবল। সকল ভক্তবৃন্দ আপনারা যেখানে আছেন না কেন, আমাদের এই করঙ্গের হার গলায় দান করবেন, এবং সকল মতুয়া ভক্তবৃন্দ, সকল গোসাই পাগল সাধুরা সকলে মিলে আমাদের এক ছত্র ছায়া নিচে থাকতে হবে, সেই আমাদের কামনা প্রার্থনা। জয় হরিবল, গৌর হরিবল, জয় হরিবল, গৌর হরিবল, জয় জয় শান্ত হরি চাঁদ গুরু চাঁদ তরফ চাঁদ প্রদীপমানন্দে হরিবেনি বল মন, হরিবল 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 হরিবল। গোসাইয়ের নামটা বলে দেবেন। আমার নাম ঝন্টু কীর্তনিয়া। আমি মন্দির করেছি মুর্শিদাবাদে, সেখানে থাকা হয়। আপনারা সকল ভক্তবৃন্দ যাবেন, সেখানে যাবেন, আনন্দ করতে পারবেন, গান বাজনা করবেন, ঠাকুরের প্রসাদ নেবেন। আর ঠাকুরনগরে আমার একটা বাড়ি আছে, সেখানে মালপত্র থাকে, সেখান থেকে আসে। আমার নাম ঝন্টু কীর্তনিয়া। জয় হরিবল, জয় হরিবল।